সূচক এক পুরস্কার জিততে চলেছেন আধুনিক ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। চলমান একবিংশ শতাব্দীতে যে পুরস্কার জেতেননি আর কেউই, এমনকি মেসির আগে এই পুরস্কারে ভূষিত হয়েছেন কেবলমাত্র একজন ফুটবলার। কি সেই পুরস্কার যা জিতে নিজের শ্রেষ্ঠত্ব পাকাপোক্ত করবেন আর্জেন্টাইন ফুটবলের এই জাদুকর? সে কথাই জানবো এই রিপোর্ট থেকে। ফুটবল মহাকাশে কত নক্ষত্রের উদয় হয়েছে, আবার কত নক্ষত্র কালের গহ্বরে হারিয়ে গেছে, কিন্তু কিছু নাম থাকে যা সময়ের সীমানা পেরিয়ে হয়ে ওঠে অবিনশ্বর। তেমনি এক নাম লিওনেল আন্দ্রেস মেসি। আধুনিক ফুটবলের এই বরপুত্র এবার এমন এক অনন্য উচ্চতায় আসীন হতে চলেছেন যা গত কয়েক দশকে কোনো ফুটবলারের পক্ষে কল্পনা করাও সম্ভব হয়নি। ফুটবল ইতিহাসের দুর্লভ পুরস্কার সুপার ব্যালন ডি'অর জিততে চলেছেন আর্জেন্টাইন এই জাদুকর। সাধারণত প্রতি বছর সেরা ফুটবলারকে দেওয়া হয় ব্যালন ডি'অর। মেসি সেই ট্রফিটি নিজের শোকেসে তুলেছেন রেকর্ড 8 বার, কিন্তু সুপার ব্যালন ডি'অর সম্পূর্ণ আলাদা। এটি কোনো নির্দিষ্ট বছরের জন্য নয়, বরং 30 বছরের সেরা ফুটবলারকে দেওয়া হয় এই রাজকীয় সম্মান। ফুটবল ইতিহাসে দীর্ঘ পথ চলা এই পুরস্কারটি এখন পর্যন্ত দেওয়া হয়েছে মাত্র একবার। 1989 সালের 24শে ডিসেম্বর কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে প্রথমবারের মতো এই সম্মানে ভূষিত করেছিল ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। সেই ঘটনার দীর্ঘ 36 বছর পর আবারও এই বিশেষ পুরস্কারটি ফিরিয়ে আনার জোরগুঞ্জন শুরু হয়েছে। আর এবারের প্রেক্ষাপটে যার নাম সবার উপরে, তিনি আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। উল্লেখ্য যে 2029 সালে প্রদান করা হবে এই পুরস্কার। কেন মেসি এই পুরস্কারের জন্য এককভাবে যোগ্য সে নিয়ে অনেক আলোচনা চলছে। সেই উত্তর লুকিয়ে আছে তার 2 দশকের অবিশ্বাস্য পথ চলায়। 2004 সালে বার্সেলোনার জার্সিতে শুরু হওয়া সেই কিশোর আজ ফুটবলের প্রতিটি রেকর্ড নিজের করে নিয়েছেন। ক্যারিয়ারে সম্ভাব্য সকল ট্রফি জেতা এই মহাতারকা 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে পাইয়ে দিয়েছেন দীর্ঘ প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ের স্বাদ। এই একটি ট্রফি যেন মেসির শ্রেষ্ঠত্বের তর্কে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। কেননা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে বিশ্বকাপের গোল্ডেন বল, মেসির ঝুলিতে পুরেছে অগণিত পদক পুরস্কার। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় যে এক সময় সুপার ব্যালন ডি'অর পুরস্কারের জন্য কেবল ইউরোপীয় খেলোয়াড়দের বিবেচনা করা হতো। সেই কারণেই পেলে কিংবা ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিরা এই ট্রফি ছোঁয়ার সুযোগ পাননি। এমনকি ডি স্টেফানো এই পুরস্কার পেয়েছিলেন তার স্প্যানিশ নাগরিকত্বের সুবাদে। কিন্তু বর্তমান ফুটবল বিশ্ব অনেক বেশি উন্মুক্ত। ফ্রান্স ফুটবল এখন গ্লোবাল পারফরম্যান্স বিবেচনা করে, আর সেখানে গত 2 দশকে মেসি যে সাম্রাজ্য গড়েছেন তার ধারে কাছে নেই কেউই। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো প্রতিযোগী তার পাশে ছিলেন, কিন্তু বিশ্বকাপের ট্রফি এবং একক নৈপুণ্যে মেসি এখন যোজন যোজন এগিয়ে। এমনিতেও লিওনেল মেসি কেবল একজন খেলোয়াড়ই নন, বরং তিনি কোটি মানুষের আবেগ। তার ড্রিবলিং, ফ্রিকিক আর মাঠের ভেতরের সেই অতিমানবীয় দৃষ্টি ভক্তদের বারবার মুগ্ধ করেছে। সুপার ব্যালন ডি'অর জয়ের মাধ্যমে তিনি আলফ্রেডো ডি স্টেফানোর পর দ্বিতীয় মানব হিসেবে নাম লেখাবেন ইতিহাসের স্বর্ণাক্ষরে। ফুটবল বিধাতা হয়তো মেসির জন্যই সাজিয়ে রেখেছেন এই রাজকীয় বিদায়। যদি সত্যি মেসির হাতে এই ট্রফিটি ওঠে, তবে তা হবে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং গৌরবময় এক অধ্যায়। আর দর্শক হিসেবে আমরা অত্যন্ত ভাগ্যবান হব এই ভেবে যে আমরা মেসির এই অমরত্বের পথে যাত্রার সাক্ষী হতে পেরেছি।